নমস্কার, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি মাছের ডিমের টক। এই দেখুন, মাছের ডিম নিয়েছি, এইটাকে বড়া করে এই যে ভেন্ডি দিয়ে টক বানিয়ে দেখাবো। আর টকের জন্য নিয়েছি এই যে পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছি। মাছের ডিমকে বড়া করে ভেন্ডি দিয়ে টক বানিয়ে দেখাবো আজকে। দেখুন, এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি মাছের ডিমটাকে বড়া করার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এদিকে তেলটা গরম হতে হতে আমি ডিমের বড়াটাকে রেডি করে নেব। ডিমের বড়া বানানোর জন্য বড়াতে দিয়ে দিচ্ছি ডিমে কালো জিরে, পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু বেসন। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, বড়ার জন্য ডিমটা রেডি হয়ে গেছে আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার ভেজে নেব। এদিকে বড়াটা ভাজতে ভাজতে আমি ঢেঁড়সটাকে কেটে নেব। এই দেখুন, এইদিকে আমার ঢেঁড়সটা কাটা হয়ে গেছে, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এইদিকে দেখুন, এটা হয়ে গেছে, এদিকে দেবো। লাল লাল হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। ঠিক আবারও এইভাবে সব ডিমটাকে ভেজে নেব। দেখুন, মাছের ডিমটা ভাজার সময় কেমন ফেনা ফেনা হয়ে গেছে তেলটা। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব ডিমটা ভাজা হয়ে গেছে। দেখুন, এতে কিন্তু তেল আছে আর তেল দিচ্ছি না, তেলটা গরমই আছে। আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে ফোড়ন, কাঁচা লঙ্কা। এবার কেটে রাখা ঢেঁড়সটা দিয়ে দেবো। ঢেঁড়সটা ধুয়েই কেটেছি। কাটার পরে ধুলে একটা হড়হড়ানো ভাব থাকে, ওই জন্য আমি ধুয়ে কেটেছি। ঢেঁড়সটা ভাজার সময় হালকা একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। দেখুন, ঢেঁড়সটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে ভিজিয়ে রাখা সেই যে তেঁতুলের জল, এরকম তেঁতুলটাকে মাখিয়ে নিয়ে ভাবটাকে নেড়ে নেব। এবার এই জলটাকে দিয়ে দেবো। দেখুন, আবারও একবার এই তেঁতুল থেকে বেরিয়ে গেলে জলটা, জল দিয়ে ধুয়ে আবার জলটাকে দিয়ে দেবো। জলটা ফুট ওঠার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, টকটাতে ফুট উঠে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দেবো। আবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন, টকটা ফুটে বড়াগুলো কত বড় বড় হয়ে গেছে ফুলে। এইবার একটু চিনি দিয়ে দেবো। টকটা একটু টক মিষ্টি ভালো লাগে, তাই চিনি দিলাম। দেখুন, টকটা আমার হয়ে গেছে। উপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেবো। দেখুন, টকটা এবার নামিয়ে নেব। দেখুন, বড়াগুলো ফুলে কত বড় হয়ে গেছে আর টকটা দেখতে কালো লাগছে, কারণ আমি এইখানে পাকা তেঁতুলটা, পুরনো তেঁতুল নিয়েছি। পুরনো তেঁতুল খাওয়াটা খুব ভালো, তাই আমি পাকা তেঁতুলটাকে পুরনো নিয়েছি। পুরনো পাকা তেঁতুল খাওয়া খুব ভালো, এই জন্য টকটা দেখতে কালো লাগছে। আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু।